আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের ইংলিশ এক্সাম এসএসসি বই থেকে আরো একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আমাদের গত ক্লাসে আমরা ন্যারেশনের প্রথম একটি প্যাসেজ আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম। আজকে দ্বিতীয় একটি প্যাসেজ ন্যারেশন আমরা সমাধান করব। সলিউশন করে দেখি। প্রথম আমরা প্যাসেজটা একটু দেখি। এখানে দ্য থ্রি উইচেস স্টুড অ্যামেজড দ্য স্ট্রেলিং মিস্ট। এখানে উইচেস হচ্ছে তোমার ডাইনি, আর স্ট্রেলিং মিস্ট এটা ঘূর্ণায়মান কুয়াশা। When shall we three meet again? asked the first witch. When the hurlyburly is done, when the battle is lost and all, replied the second witch. Where is the place? Inquired the third with her impatient tone. Upon the health, answered the first. তাহলে এখানে তিনজনের কথা আছে, তিনটা ডাইনি। প্রথম কথাটা ছিল প্রথম ডাইনির এই কথাটা, আর এখানে প্রথম যে ইয়াটা আছে, সেন্টেন্স আছে, এটা তাদের কোনো সেন্টেন্স বা তাদের কোনো কথা নাই, এই জন্য এটা আমরা লিখতেও পারি, না লিখতেও সমস্যা নেই। এটা যেভাবে আছে হুবহু সেভাবে থেকে যদি লিখি। এরপর আমাদের কাজটা হবে এখান থেকে মূলত। তাহলে when shall we three meet again, এখানে এটা একটা কোয়েশ্চেন। আমরা জানি যে ইন্টারগেটিভ করতে গেলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, রিপোর্টিং ভার্বে আস্ক দিতে হয়। যেমন এখানে এই কথাটা কার ছিল, ফার্স্ট হুইচের। তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য ফার্স্ট হুইচ আস্কড। তাহলে আস্কের পরে আমাদের ইনভার্টেড কমা তুলে দিয়ে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে দিব। যদি এই অক্সিলারি দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা ইফ দিব। যেহেতু এখানে হয়েন দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা কি বসাবো, হয়েনটাই বসাবো। এখন এরপরে সাবজেক্ট আসবে। সাবজেক্ট এখানে উই মানে কারা, এখানে তিনজন ডাইনি, তাহলে দেই তারা। তাহলে আমরা দে বসালাম, সাবজেক্ট বসালাম। দে থ্রি মিট again. They three would, এখানে শেল আছে, শেল থাকলে শুড বসে, যেক্ষেত্রে দের জন্য সাধারণত উডই বেশি প্রেফারেবল, এই জন্য আমরা শুডের পরিবর্তে উড বসাবো, would meet again। এরপরে কথা হচ্ছে যে when the hurlyburly is done, when the battle is lost and won, replied with the second witch। এটা বলছে সেকেন্ড উইচ, দ্বিতীয় ডাইনি বলছে এই কথাটা। তাহলে এখানে আমরা লিখতে পারি the second witch or replied that, যদি সে আনসার করছে এখানে রিপ্লাইড ডেট ইট উড বি। এখানে সাধারণত একটা অসম্পূর্ণ বাক্যটা, এই যে হয়েন হার্লিবালি জান, এখানে কিন্তু সাবজেক্ট বলে নাই, এই জন্য আমরা একটা নতুন সুন্দরভাবে এটা কমপ্লিট করার জন্য এখানে ইট উড বি নিয়ে এসেছি। এখানে ইট উড বি, এটা ছিল মোটটা ইট উইল বি, এটি মানে এটা হতে পারে, জিনিসটা হতে পারে, এই জন্য এখানে ইট উইল বি এর পরিবর্তে তাহলে এটা ইনডিরেক্ট পরিবর্তে হয়ে উইলটা কি হবে, উড হবে। এই জন্য ইট উড বি, এই যে হয়েন দ্য hurlyburly is থাকলে ওয়াজ ডান এন্ড, আরেকটা কথা এই জন্য এন্ড দিয়ে যুক্ত করলাম। হয়েন দ্য ব্যাটল ইজ আছে, ওয়াজ হবে, ওয়াজ লস্ট এন্ড ওন, তাহলে তার কথা শেষ। এরপর বলা হচ্ছে এখানে হোয়ার ইজ দ্য প্লেস। আবার জিজ্ঞেস করতেছে কি, ইনকুয়ার দ্য থার্ড, তৃতীয় জিজ্ঞেস করতেছে উইথ হার ইম্প্যাশেন্ট টোন, তার টুনে সে জিজ্ঞেস করতেছে প্লেসটা কোথায়। তাহলে এটা অন্য একটা কথা, সেহেতু আমরা লিখতে পারি এখানে দ্য থার্ড উইচ ইম্প্যাশনলি ইনকুয়ার, সে কিভাবে জিজ্ঞেস করছে ইম্প্যাশনলি, এই জন্য আমরা এটাকে সামনে নিয়ে আসলাম। দ্য থার্ড উইচ ইম্প্যাশনলি ইনকুয়ার্ড, যেহেতু হয়ার আছে সেটা হয়ার বসে যাবে। এরপর দ্য প্লেস সাবজেক্ট বসবে, এরপর ইজ আছে, ওয়াজ বসবে। তাহলে হয়ার দ্য প্লেস ওয়াজ। এরপরে কথা হচ্ছে আপন দ্য হেলথ আনসার দ্য ফার্স্ট। তাহলে প্রথম হুইচ এটা করছে, আনসার করছে যে আপন দ্য হেলথ। এটাও একটা ইনকমপ্লিট সেন্টেন্স, এই জন্য এটাকে কমপ্লিট করার জন্য আমরা ইট উইল বি বলতে পারি। এটা যেহেতু ভবিষ্যৎ দিকে হতে পারে এরকম সম্ভাবনা বোঝাচ্ছে, সেজন্য আমরা ইট উইল বি কে ইট উড বি তে কনভার্ট করবো, যেহেতু আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাবো। যেমন এখানে দেখি আমরা দ্য ফার্স্ট উইচ আনসার্ড, সে আনসার করলো যে দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসছে। ইট উড বি, এই যে উইল বি পরিবর্তে উড বি। তাহলে কথাটা কি ছিল, আপন দ্য হেলথ। তাহলে কথাটা এখানে পরিবর্তন কোনো কিছু নাই, এটা একটা জাস্ট সাধারণ একটা প্রাইজের মতো, এটা বসাই দিলাম আমরা। এই ছিল আমাদের পুরো এই ডিরেক্টের ইনডিরেক্টটা। এখন আমরা এটা একটু ব্যাখ্যা সহকারে দেখি কিভাবে পরিবর্তন হয়েছে এখানে জিনিসটা। প্রথম বাক্য হচ্ছে আমাদের হোয়ার শ্যাল উই থ্রি মিট অ্যাগেইন, এটা আস্ক করছে থেকে ফার্স্ট উইচ। তাহলে এটি একটি ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে সেটা বসতে হয়, যেমন হোয়েন দিয়ে শুরু হয়েছে এই জন্য হোয়েনটা বসে যাবে। এখন এটা কোয়েশ্চেন করছে এই জন্য আস্ক বসতে, এখানে আনসার ক্ষেত্রে আমরা কি বসেছি, রিপোর্টিং ভার্ব হিসেবে আস্ক বসে। উই বলতে এখানে ওই তিনজন ডাইনিকে বোঝানো হয়েছে, এই জন্য এদের পরিবর্তে
সাবজেক্ট হিসেবে কে বসছে এখানে, দেই, তারা, যে এখানে উই এটা সাবজেক্ট, তাদের কথা, এটাকে আমরা ইনডিরেক্টলি কনভার্ট করতেছি। ইনডিরেক্টলি কনভার্ট করতে এখানে উই মানে ডিরেক্ট উইটা বসবে না, তাই সেক্ষেত্রে কি হবে, দেই, তারাই। নিয়ম অনুযায়ী শ্যালের পরিবর্তিত হয়ে উড রূপান্তরিত করা হয়েছে, যেহেতু দের পর উড বেশি মানানসই বা প্রেফারেবল, এটাই অ্যাপ্রোপ্রিয়েট বেশি, এই জন্য আমরা শুডের পরিবর্তে উড বসালাম। এরপর দ্বিতীয় বাক্য আসে আমরা, when the hard level is done, when the battle is lost and home replied the second which, এটা সেকেন্ড উইচের কথা। তাহলে এই বাক্যটি একটি উত্তরমূলক বাক্য বা অ্যাসার্টিভ। এখানে দ্বিতীয় লাইনের বক্তব্যটি অসম্পূর্ণ, তাই এখানে অর্থাৎ অসম্পূর্ণ ছিল যে হয়েন দা থেকে শুরু হয়েছে, এখানে এটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে ইট উড বি অংশটি যোগ করা হয়েছে। বাক্যের ভেতরে প্রেজেন্ট ইনডিফিনিট ইজ ডান কে ওয়াজ ডান এবং ইজ লস্ট কে ওয়াজ লস্ট করা হয়েছে, পাস্টে পরিবর্তন করে। তারপর তৃতীয় বাক্যে হোয়ার ইজ দ্য প্লেস, এটা জিজ্ঞেস থেকে তৃতীয় ডাইনি। তাহলে এটি একটি প্রশ্নবোধক বাক্য, প্রশ্নের রিপোর্টিং ভার্ব হিসেবে ইনকুয়ার দেয়া আছে অলরেডি, আমরা ইনকুয়ার ইউজ করতে পারি, আস্ক ইনকুয়ার একই কথা, যেহেতু এটাও প্রশ্নবোধক কথা, এই জন্য তাই উত্তরেও সেটি রাখা হয়েছে অতিরিক্ত তথ্য উইথ হার ইম্প্যাশন টোন, এটা ছিল তার অতিরিক্ত অংশ কথার সাথে। অংশটিকে সংক্ষেপে আমরা ইম্প্যাশন্টলি বললাম, অর্থাৎ এই পুরোটাকে আমরা সংক্ষেপে নিয়ে এসে কি করলাম, ইম্প্যাশন্টলি লিখলাম। উইথ হার ইম্প্যাশন্টলি টোন মানে হচ্ছে ইম্প্যাশন্টলি একই কথা হিসেবে রিপোর্টিং ভার্বের সাথে আগে বসানো হয়েছে। বাক্যের ইজ পরিবর্তিত হয়ে ওয়াজ হয়েছে এবং প্রশ্নবোধক রূপটি পরিবর্তিত হয়ে বর্ণনামূলক দ্য প্লেস ওয়াজ হয়েছে, অর্থাৎ এটা অ্যাসার্টিভ রূপান্তর হয়েছে অর্থাৎ বলতে গেলে। কারণ আমরা যখন কোয়েশ্চেন করি সেটা এরপর স্পিচের রিপোর্টিং স্পিচের যে অংশটা সেটা কিন্তু অ্যাসার্টিভ পরিবর্তন হয়ে যায়, এই জন্য আমরা এটা এভাবে লিখলাম দ্য প্লেস ওয়াজ। তাহলে চতুর্থ বাক্য হচ্ছে আপ অন দ্য হেলথ, এটা জিজ্ঞেস করছে ফার্স্ট উইচ, এটি একটি অসম্পূর্ণ বাক্য। উত্তর প্রথম লাইনে প্রশ্নের উত্তরে জায়গাটির নাম বলেছে, বাক্যটিকে পূর্ণাঙ্গ করতে এখানেও ইট উড বি যোগ করা হয়েছে, যেহেতু আগের কথাগুলো ভবিষ্যৎ নিয়েছিল, তাই ইট উইল বি থেকে পরিবর্তিত হয়ে ইনডিরেক্টে ইট উড বি করা হয়েছে এবং এর সাথে জায়গার নাম আপন দ্য হেলথ, অর্থাৎ যে কথা বলছে ফার্স্ট লাইনে রিপ্লাই হিসেবে সেটাই যুক্ত করা হয়েছে। তাহলে এই ছিল আমাদের এই প্যাসেজের বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা। আশা করি তোমরা বুঝেছো, না বুঝলে তোমরা কমেন্টে জানাতে পারো এবং আরো যদি প্র্যাকটিস চাও তাহলে সেক্ষেত্রে আমাদের কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।